আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলা অনেক কাজই হয়ে গেছে আর অনেকক্ষণই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে না ভালোভাবে ঘুমও হয়নি। ভোরবেলা থেকে ছেলেটার প্রচণ্ডই শরীর খারাপ ছিল। ও মানে বমি করছিল ঘুম থেকে উঠে উঠে দুবার তিনবার করে। তো যার জন্য কিন্তু ঠিক করে ঘুমটাও হয়নি, আর তাড়াতাড়ি কিন্তু ঘুমটাও ভেঙে গেছে। সকালবেলাতেও যেহেতু ওরম করছিল, তাই উঠে ওকে আগে একটু ফ্রেশ ট্রেশ করে মুড়ি আর চিনি জল দিয়েছিলাম খেতে আজকে সকালবেলায়। আর অনেক কাজ বলতে টুকটাক নিজেরও কাজ হয়ে গেছে। এখন মা মাছটা আনলো, আমি এখন মাছটা কিন্তু ধুয়ে দিচ্ছি। মা ওদিকে কাঠের জালে ভাতটাও বসিয়ে দিয়েছে, তার সাথে কিন্তু কাটা বাছাও করছে। আর আজকে আছে আবার ছেলের স্কুলে স্পোর্টস, আর মা যাবে, মা একটু ডক্টর দেখাতে, তাই দুজনেই না খুব তাড়াহুড়ো করেই রান্নাটা করছি। আর কি বলতো, প্রথমে ভেবেছিলাম যে ছেলেটাকে স্কুলে নিয়ে যাব না, কারণ ওর যেহেতু ওরকম শরীরটা খারাপ, তো স্কুলে গিয়ে খেলবে কি না খেলবে, তো তার জন্য ভেবেছিলাম নিয়ে যাব না। তারপরে দেখলাম দিব্যিরাম খেলা করছে, বেলার দিকটা একটু ভালো হয়ে গিয়েছিল, তো তার জন্য আবার বেলাতেই ভাবলাম যাব। তো প্রায় সেই 11:10-15 সময় তখন কিন্তু বাড়ি থেকে বেরিয়ে স্কুলে গিয়েছিলাম ওদের। আর মাকে যেহেতু বলেছিলাম যে আমি থাকবো, তাই মা একটু ভাবলো যে আমি একটু মা তাড়াতাড়ি বেরিয়ে গেল, ভাবলাম আমি বাড়িতে থাকবো, সমস্ত কাজটা কিন্তু গুছিয়ে করব। কিন্তু এদিকেও যে আমার তাড়া ছিল, মা চলে যাবার পর তারপরে ভাবলাম যে না, মা যেহেতু চলে গেছে তাহলে আমিও চলে যাই, ওকে নিয়ে স্কুলে দুপুরবেলার মধ্যে আমি বাড়ি চলে আসবো। তো প্রচণ্ড তাড়াহুড়োতে কিন্তু রান্নাবান্নাগুলো সব কিন্তু করছি মা আর আমি দুজনে মিলে। মা কাঠের জালে তো ভাতটা বসিয়ে দিয়েছে, গ্যাসের মধ্যে মোচা রান্না করছে। কালকে রাত্রিবেলা মোচাটা মা আর আমি দুজনেই কিন্তু ছাড়িয়ে রেখেছিলাম, মোচা দিয়ে ডাল দিয়ে করছে, তার সাথে করলা, তারপরে ডিমের শাক, আলু দিয়ে একটা চচ্চড়ি করছে, আর মাছটা একটুখানি ঝাল করব। তো মা আমাকে হেল্প করে অন্য সময়, আজকে মাকে কেটে বেছে আমি হেল্প করে দিচ্ছি। আর যেহেতু মা রান্না করছে দুদিকেই, তো তার জন্যই পেঁয়াজ টেয়াজগুলো একটু কেটে দিচ্ছি। আর তারপরে কিন্তু মা চলে যাবে, মাকে বললাম যে তুমি চলে যাও, তাহলে কিন্তু আমি রান্নাবান্না করে নেব। তো মা শুধুমাত্র মোচাটা আর চচ্চড়িটা করে দিয়েই কিন্তু চলে গিয়েছিলো, মাছের ঝালটা আমি লাস্টে করেছিলাম। আর এদিকে দেখো মা কিন্তু রান্না করছে। তো আজকের ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। তো মা চলে যাওয়ার পর ভাতটা যেহেতু হয়ে গিয়েছিলো, সেই কাঠের জালেই কিন্তু মাছটা এখন ভেজে নিচ্ছি, যেহেতু ওইদিকে দুটোই রান্না হচ্ছে, তাড়াহুড়ো তো আমাকেও করতে হবে। অনেকটা জামা কাপড়ও বার করে রেখেছি কাচবো বলে। আর আজকে দেখো না, আমি অনেকটা বেলা পর্যন্ত কিন্তু জ্যাকেটটা পরেছিলাম, আর একটু রোদও বেরিয়ে গিয়েছিলো, কিন্তু জানো তো আমি যখন জ্যাকেট পরি তখন যেন খুলতে ইচ্ছা করে না, আর যখন পরি না তখন মনে হয় যেন কিছুই মানে জ্যাকেট প্যাকেট নাই, গায়ে দিয়ে থাকি, এমনিই চলে যায়। আর মাঝে সাঝে কেমন একবার গরম পড়ছে, একবার ঠান্ডা পড়ছে, বোঝাই যাচ্ছে না, এইভাবে কিন্তু শরীর খারাপটাও করে। তো জ্যাকেটটা যখনই ভাবছি খুলবো খুলবো, আর যেন গা থেকে খুলতেই ইচ্ছা করছিল না। তো তারপরে দেখো এদিকে মাছের ঝালটাও কিন্তু তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি। তারপরে তোমাদের সাথে আর কোনো রকম ভিডিও করা হয়নি, যেহেতু অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। এত জামা কাপড় কেচেছি, সব ছাদে মেলেছি, তারপরে কিন্তু ছেলেটাকে রেডি করেছি, নিজে রেডি হয়েছি, তারপরে কিন্তু বেরিয়েছি। আর এই যে দেখো খেলার কাছে চলে এসেছিলাম ওদের স্কুলের মাঠে, মানে এটা ওদের স্কুল না, ওদের স্কুল থেকে অনেকটাই দূরে। তো আগের বছর হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই বছরের মানে এই দিনটার। তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারো, ছেলের স্কুলের স্পোর্টস ছিল তো আগের বছর। তো প্রায় দেখতে দেখতে একটা বছর আবারও হয়ে গেল। তো ছেলেকে তো স্কুলে নিয়ে এসেছিলাম, কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছিল, থাকবে না খেলবে না এইসব বলা কওয়া করছিল, কিন্তু আগের বছরও ও খেলেনি, প্রচণ্ড পরিমাণে কাঁদছিল। তো যেহেতু ভেবেছিলাম যে প্রথম বছর তো এরকম করছে, কিন্তু এবছর তো সেকেন্ড, তো ভেবেছিলাম খেলবে, কিন্তু যা করছিল মনে হচ্ছিল না যে খেলবে। তারপরে অনেক বুঝিয়ে বাজিয়ে রেখে এসেছিলাম ওদের টেন্টে, তারপরে ম্যাডামরা সব ডেকে ডেকে নিয়ে গিয়েছিলো, তো দৌড়টা করেছিল যা হোক করে, কিন্তু কোনো রকম কিছু পাইনি। যাকে পারিনি
সেটা বড় কথা না, কিন্তু ও খেলেছে সাহস করে, এটাই আমার কাছে অনেক। তো ভেবেছিলাম আর একটা খেলা আছে, ও খেলবে তারপরেই বাড়ি যাব, কিন্তু তারপরে না ও আর খেলছিল না, মানে আর বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড ঝোঁক করছিল। তো তার জন্য কিন্তু আমরা বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর যেহেতু শরীরটাও খারাপ ছিল, তাই আমি আর জোরজবস্তি করিনি, দুপুরবেলার মধ্যেই বাড়ি নিয়ে চলে এসেছিলাম। এসে আবার খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম হালকা করে একটুখানি। তো ওখানে টিফিন দিয়েছিল, আমি ওই সবগুলো খেতে দিইনি, শুধু ওকে একটা মিষ্টি দিয়েছিলাম আর বাড়িতে এসেই খেতে দিয়েছিলাম। তারপরে আমরা একটু দুপুরবেলা রেস্ট নিয়ে বিকেলবেলা বানিয়েছিলাম আজকে একটু কড়াইশুঁটির কচুরি। আমার অনেক দিন ধরেই ভীষণ কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছা করছিল, আর আজকে যেহেতু টিউশনটা ছুটি ছিল, তাই ভাবলাম সন্ধ্যেবেলা একটুখানি বানাই। আর এইসব পড়ানোর জন্য না সন্ধ্যেবেলায় সেরকম আর কোনো কিছু বানানোও হয় না। আর বানাবো কি, যেহেতু ডায়েটের মধ্যে আছি এখন, কিন্তু সেই সব বানানো খাওয়া দাওয়া সেসবের থেকে অনেকটাই দূরেই আছি। মাঝে সাঝে একটু আমরা মানে খাদ্যরসিক মানুষ, মাঝে মাঝে এসবগুলো না খেলেও নয়, মাঝে সাঝে একটু মন হলে একটু একটু খাই, কিন্তু যতটা সম্ভব দূরে থাকাটাই চেষ্টা করছি। আর আমি আজকে না এটা বানিয়েছি খাস্তা কচুরি কড়াইশুঁটির। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে ব্লেন্ডার জারে দিয়ে দুটো কাঁচা লঙ্কা একটুখানি আদা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর আমি এখানে না আটা আর ময়দা দুটোই দিয়েছি, তোমরা চাইলে কিন্তু শুধু ময়দা দিতে পারো বা শুধু আটাও দিয়ে করতে পারো, খেতে কিন্তু দারুণই হয়। আর যেহেতু ডায়েটের মধ্যে আছি না, তার জন্যই কিন্তু আমি আটা ময়দা দুটোই মানে মিক্স করে দিয়েছি। আটা আর ময়দা এক বাটি করে নিয়েছি, স্বাদ মতো নুন আর একটুখানি কিন্তু জোয়ান দিয়েছি, আর দিয়েছি বেশ অনেকটাই কিন্তু সাদা তেল, তোমরা চাইলে দুটোই দিতে পারো, সাদা তেল আর ঘি। আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করে খুব ভালোভাবে ময়ান দিয়ে কিন্তু ময়দাটা আর মেখে নিয়েছি। তারপরে সেখান থেকে কিন্তু লেচি কেটে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর এদিকে কড়াইশুঁটির পুরটা রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর হিং দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি যে পেস্টটা করে রেখেছিলাম মটরশুঁটির, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে তারপরে মশলাগুলো দিয়ে দিয়েছি, লঙ্কার হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। আর সবার শেষে দিয়েছিলাম 1 চামচ বেসন। বেসনটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো শুকনো হয়ে গেলে তারপরেই কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি। আর পুরটাকে নামিয়ে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। তারপরে এদিকে যে লেচিটা কেটে রেখেছিলাম সেখান থেকে বড় একটা পাতলা রুটি করে নিয়েছি। আর যে ফোল্ডটা আমি করলাম সেরকমভাবে ফোল্ডটা করে নিতে হবে, তারপরে দুটো পিস করে নিতে হবে, দিয়ে হালকা একটু বেলে আর পুরটা ভরে নিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। দিয়ে হাতের সাহায্যে কিন্তু একটু চেপে চেপে দিলেই কিন্তু এটা মানে কচুরিটা রেডি হয়ে যাবে। তারপরে আমি সমস্ত কচুরিগুলো কিন্তু রেডি করে নিয়েছি, আর এদিকে কিন্তু কড়ার মধ্যে তেলটাও গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করব না, হালকা একটু গরম করব, তারপরে কিন্তু এটা লোতে দিয়েই কিন্তু আমরা কচুরিগুলো ভেজে নেব লাল লাল করে। কচুরিগুলো লাল লাল করে ভাজার পর আমি কিন্তু এটা সস দিয়েই পরিবেশন করেছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো চাটনির সাথেও এটাকে সার্ভ করতে পারো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তোমরা যদি আমার দেখে রেসিপিটা বানাও, তাহলে কিন্তু অবশ্যই একবার আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।